আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রী, কেমন আছো? এই মাহে রমজানের সবাইকে শুভেচ্ছা। আজকে আবার নতুন একটা চ্যাপ্টার নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। চ্যাপ্টারটার নাম বিমের শেয়ার পীড়ন। গতদিন তোমাদের বেন্ডিং পীড়ন নিয়ে আলোচনা করেছি, আজকে আলোচনা করব শেয়ার পীড়ন। জায়গা সংকলনের কারণে চ্যাপ্টারের নাম আমি উপরে লিখতে পারি নাই, যার জন্য বললাম বিমের শেয়ার পীড়ন। বিমের শেয়ার পীড়নের বেশ কয়েকটা প্রমাণ আছে, দেন ওই সূত্রগুলো দ্বারা অঙ্ক করতে হবে। সে প্রমাণটা হলো ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রমাণ, তোমাদের আসে পরীক্ষার মাঝে মধ্যে। শেয়ার স্ট্রেসকে এস এস দিয়ে প্রকাশ করা হয়, স্ট্রেসকে এস, শেয়ারের এস, সংক্ষেপে বলা হয় এস এস। শেয়ার স্ট্রেস সমান এস এস সমান ভি কিউ বাই আই বি। এটা আমরা প্রুভ করব। এখানে ভি মিনস শেয়ার ফোর্স। তোমরা ইতিপূর্বেও বেন্ডিং স্ট্রেস এবং শেয়ার ফোর্স ডায়াগ্রামে, শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম চ্যাপ্টারেও শেয়ার ফোর্সকে তোমরা ভি দিয়ে প্রকাশ করছো। এখানে কিউটা হলো ফার্স্ট মোমেন্ট অফ এরিয়া। তোমরা সিজি বা ভার কেন্দ্র নির্ণয়ের সময় এ ওয়াই বার এ এক্স বার সূত্রগুলো করে আসছো, ওইটাই সেই ফার্স্ট মোমেন্ট অফ এরিয়া। এটার সাহায্যেই সিজির মান নির্ণয় করে আসছো পূর্বে। আই মোমেন্ট অফ ইনার্শিয়া, আর বিটা হলো একটা সেকশনের প্রস্থ। এবার আমরা শুরু করি, চিত্রের দিকে যাওয়া যাক। এখানে চিত্রটা বোঝার চেষ্টা করো। এরকম একটা বডি, মূলত এরকম একটা বডির উপরে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, শেয়ার ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে। সেখান থেকে যে পীড়ন উৎপন্ন হবে সেটার ক্ষেত্রে এখানে ক্রস সেকশনটা এখানে দেখানো হচ্ছে। এই ক্রস সেকশনটা এখানে দেখানো হয়েছে, আর এই যে এটা ক্রস সেকশনটা এখানে, এটা একটা ক্ষুদ্র অংশ দেখানো হয়েছে। এখানে একটা ডিএক্স পুরোত্বের একটা ক্ষুদ্র অংশ বিবেচনা করে এখানে তুলে ধরা হয়েছে, আর এই ক্রস সেকশন ভিউটা এখানে দেখানো হয়েছে। এখানে দেখো সিডি, সি প্রাইম, ডি প্রাইম, এই দুটো সেকশন। এখানে এই সেকশনের মাঝের দূরত্ব হলো ডিএক্স, অর্থাৎ ডিএক্স পুরোত্বের একটা সেকশন বিবেচনা করা হয়েছে। এর উপর একটা ক্ষুদ্র ফালি বিবেচনা করা হয়েছে। এখানে দেখছো এখানে বাম প্রান্তে মোমেন্ট প্রয়োগ করা হয়েছে এম, আর ডান প্রান্তে মোমেন্ট প্রয়োগ করা হয়েছে এম প্লাস ডিএম। আমরা জানি একটা বিমের বাম প্রান্ত থেকে যতই ডান দিকে যাওয়া যায় ক্রমশ বেন্ডিং মোমেন্ট বাড়তে থাকে। তোমরা শেয়ার ফোর্স ডায়াগ্রাম, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামে দেখছো যে বাম প্রান্ত বেন্ডিং মোমেন্ট শূন্য থাকে, ডান প্রান্ত গিয়েও শূন্য হয়। অর্থাৎ বাম থেকে ডান দিকে যতই যাওয়া যাবে বেন্ডিং মোমেন্ট বাড়তে থাকবে আপ টু নিউট্রাল অ্যাক্সিস পর্যন্ত। তো এখানে সেটাই দেখানো হয়েছে। মূলত এটাকে নিউট্রাল অ্যাক্সিস বলা হয়েছে। এনএন, বাম প্রান্তে এম মোমেন্ট প্রয়োগ করা হচ্ছে, যতই বাম প্রান্ত থেকে ডান দিকের দিকে যাওয়া যাচ্ছে ততই বেন্ডিং মোমেন্ট বাড়তেছে। আমরা ধরে নিলাম সিডি সেকশন থেকে সি প্রাইম ডি প্রাইম সেকশনে যেতে বেন্ডিং মোমেন্ট এম প্লাস ডিএম প্রয়োগ করা হয়েছে। আর এই সিডি সেকশনে যে বেন্ডিং স্ট্রেস, শেয়ার স্ট্রেস, সেটা এস, আর সি প্রাইম ডি প্রাইম সেকশনের শেয়ার স্ট্রেসকে বলা হয়েছে এস প্রাইম। আর এখানেও এটার এই চিত্রটা দেওয়া, এই ক্রস সেকশন ভিউ দেখানো হয়েছে, যেটার প্রস্থ হলো বি, উচ্চতাটা এখানে দেওয়া হয়নি, উচ্চতাটা মূলত এইচ। এখানে নিউট্রাল অ্যাক্সিস থেকে দূরত্বকে বলা হয়েছে সি, নিউট্রাল অ্যাক্সিস থেকে দূরত্বকে বলা হয়েছে সি, আর নিউট্রাল অ্যাক্সিস থেকে ওই ক্ষুদ্র সেকশন পর্যন্ত দূরত্বকে বলা হয়েছে ওয়াই, আর নিউট্রাল অ্যাক্সিসকে বলা হয়েছে এখানে ওয়াই নট। এবার আমরা প্রুফটাতে আসি। এখানে এই কথাগুলো এখানে লেখা হয়েছে। সিডি সেকশনে বেন্ডিং পীড়ন এস সমান মাই বাই আই, বেন্ডিং স্ট্রেস চ্যাপ্টারে আমরা এটা পড়ে আসছি। তাহলে এই যে সিডি সেকশনে যে বেন্ডিং পীড়ন এস সমান হলো মাই বাই আই, আর সি প্রাইম ডি প্রাইম সেকশনে এম প্লাস ডি এম ওয়াই বাই আই, অর্থাৎ এম এর পরিবর্তে এখানে এম প্লাস ডি এম ব্যবহার করা হয়েছে। কোন সেকশনে? সি প্রাইম ডি প্রাইম সেকশনে। এবার আমরা আসি, এই যে ক্ষুদ্র অংশটা তোমরা দেখো, যে ক্ষুদ্র অংশটা ফালি বিবেচনা করছি আমরা, এ বি সি ডি। এই ক্ষুদ্র ফালির ক্ষেত্রে এখানে দেখো বলা হচ্ছে এ বি সি ডি অংশের সাম্যাবস্থা বিবেচনা করি। এখানে যদি সাম্যাবস্থায় থাকে তাহলে আমাদের সাম্যাবস্থার শর্তই হলো ফোর্স ব্যালেন্সিং জিরো হবে। ফোর্স ব্যালেন্সিং জিরো হবে, অর্থাৎ প্রয়োগকৃত বলগুলোর বীজগাণিতিক যোগফল হবে শূন্য। তাহলে এসি তলের ক্ষেত্রে ডিএ বলা হইতেছে, এসি তলের ক্ষেত্রে ক্ষেত্রফলকে বলা হয়েছে ডিএ। এই যে এসি তল, এসি তলটাকে, এসি তলের যে ক্ষেত্রফল সেটাকে বলা হয়েছে ডিএ, আর বিডি তলের ক্ষেত্রফল এখানে আপাতত দেওয়া হয়নি। তাহলে এসি তলের ক্ষেত্রফল যদি ডিএ হয় তাহলে এসি তলের মোট বল এস ইন্টু ডিএ বলা হচ্ছে। কারণ হলো আমরা জানি স্ট্রেস এস সমান ফোর্স বাই এরিয়া, অর্থাৎ বল বাই ক্ষেত্রফল। তাহলে বল সমান এস ইন্টু ক্ষেত্রফল, ওখানে বলা হয়েছে ডিএ। এই জন্যই বলা হয়েছে যে এখানে যে এসি তলে মোট বল এস ইন্টু ডিএ। বুঝতে পারছেন নিশ্চয়ই যে এসি তলে মোট বল এস ইন্টু ডিএ। তাহলে এস এর পরিবর্তে আমি যদি এম ওয়াই বাই আই ব্যবহার করি তাহলে মাই বাই আই ইন্টু ডিএ। এইটা হলো শুধুমাত্র এই ক্ষুদ্র ফালি এসি তলের জন্য। তাহলে সমস্ত সেকশনের জন্য কি হবে? কোন সেকশনের জন্য? নিউট্রাল অ্যাক্সিস পর্যন্ত। এই যে পুরো সেকশনের জন্য, এই যে পুরো সম্পূর্ণ সেকশনের জন্য, এই সম্পূর্ণ সেকশনের কথা বলা হয়েছে, এই সম্পূর্ণ নিউট্রাল অ্যাক্সিস পর্যন্ত সম্পূর্ণ সেকশনের কথা বলা হয়েছে। তাহলে সমস্ত সেকশনের জন্য মোট বল কত কি হবে?
আমরা জানি একটা ক্ষুদ্র সেকশনকে যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে সমস্ত সেকশন পাবো। মানে ক্ষুদ্র থেকে বড় দিকে যেতে হলে ইন্টিগ্রেশন করতে হয়, আর বড় থেকে ক্ষুদ্র দিকে যেতে হলে ডিফারেন্সিয়েশন করতে হয়। তাহলে এই ক্ষুদ্র সেকশনে যদি এটা মোট বল হয়ে থাকে তাহলে সমস্ত সেকশনের মোট বল হবে ইন্টিগ্রেশন করতে হবে। যেহেতু এখানে মান দেওয়া আছে তাহলে এখানে লিমিট ব্যবহার করতে হবে। এখানে মিনিমাম মান হলো y0 আর ম্যাক্সিমাম মান হলো c। আমরা জানি ইন্টিগ্রেশনের মিনিমাম লিমিট নিচে থাকে, ম্যাক্সিমাম লিমিট উপরে থাকে, অর্থাৎ আপার লিমিট এটাকে বলা হয় লোয়ার লিমিট। এবার আসি বিডি সেকশনে কি হবে। বিডি সেকশনের ক্ষেত্রে শুধুমাত্র এই বিডি সেকশনের ক্ষেত্রে এই এম এর জায়গায় এম প্লাস ডিএম ইন্টু ওয়াই বাই আই, সেম কেস, শুধু এম এর জায়গায় এম প্লাস ডিএম। এবার আমরা দেখতে পাচ্ছি যে এসি সেকশনের যে মোট বল আর বিডি সেকশনের মোট বল একই না, ভিন্ন। তার মানে এসি সেকশনের মোট বলের চেয়ে বিডি সেকশনের মোট বল বেশি। কিন্তু আমরা তো পূর্বেই বলছি যে এবিসিডি অংশটা হলো সাম্যাবস্থা বিবেচনা করি। এই যে আমরা বলছি যে এখানে এবিসিডি অংশ সাম্যাবস্থা বিবেচনা করি। যদি সাম্যাবস্থা বিবেচনা করি তাহলে এটা চেয়ে এটাতে বল বেশি, তার মানে আমি বলতে পারি যে সিডি সেকশন আর সি প্রাইম ডি প্রাইম সেকশন সাম্যাবস্থায় নাই। তাহলে সাম্যাবস্থায় যেহেতু নাই তাহলে এখানে সাম্যাবস্থায় আনতে গেলে কি করতে হবে? সাম্যাবস্থায় আনতে গেলে তাই এখানে দেখো সিডি সেকশনে যেহেতু বল কম, অর্থাৎ বাম প্রান্তে যেহেতু বলের পরিমাণ কম, ডান প্রান্তে বলের পরিমাণ বেশি, সুতরাং বাম প্রান্তে বল প্রয়োগ করতে হবে। এখানে কিভাবে বল প্রয়োগ করব? এখানে একটা আনুভূমিক বল প্রয়োগ করতে পারি আমি। এখানে একটা এই বল যদি আমি এবি বরাবর প্রয়োগ করি তাহলে ওই বল কোনো প্রভাব ফেলতে পারবে না, কারণ হলো এর উপরে কোনো সেকশন নাই, ওই বলটা ইফেক্ট করবে না। যার জন্য যেহেতু সেকশন শুধুমাত্র আমার এই পর্যন্ত ছিল, এইটুকু সেকশনের জন্য আমাকে সিডি বরাবর বলটা প্রয়োগ করতে হবে। এই কথাটা এখানে লেখা হয়েছে। অতএব সিডি তলে আনুভূমিক বল প্রয়োগ করতে হবে। এবি তলে আমরা কেন প্রয়োগ করলাম না? বললাম যেহেতু এবি তলের উপরে কোনো সেকশন নাই, সুতরাং এখানে বল প্রয়োগ করলে এই আনুভূমিক বল এই সেকশনের উপর প্রভাব ফেলতে পারবে না। যার জন্য সিডি যদি আমি বল প্রয়োগ করি তাহলে এই ফোর্সটা আমার প্রভাব ফেলবে, এবং এই ফোর্স আর এই বাম প্রান্তের এই যে এসি বরাবর যে ফোর্স, এই দুই ফোর্স মিলে আমার ডান প্রান্তের ফোর্সকে, এই সি প্রাইম ডি প্রাইম সেকশনের ফোর্সকে, অর্থাৎ এই ফোর্সকে ব্যালেন্স করবে। এই ব্যালেন্স করার জন্যই আমার এই ফোর্স প্রয়োগ করা। এই জন্যই বলছি আমি যে অতএব সিডি তলে আনুভূমিক বল প্রয়োগ করতে হবে। তাহলে সিডি তলে যদি আনুভূমিক বল প্রয়োগ করি তাহলে আনুভূমিক শেয়ার বল, এই যে এই বলের কারণে এটা শেয়ার বল, এখানে শেয়ার বল নিয়ে আমরা কাজ করতেছি। আনুভূমিক শেয়ার বল হবে শেয়ার পীড়ন ইন্টু শেয়ার এরিয়া। শেয়ার পীড়ন হলো এসএস, আর শেয়ার এরিয়াটা কি দেখো, এই যে বি ইন্টু ডিএক্স। এটা কিভাবে এখানে ভালো করে তোমরা একটু খেয়াল করে দেখো। এই যে বি আর এটা হলো ডিএক্স, এটা সেকশনটা এখানে বোঝাটা মুশকিল। এটা মূলত হলো এটা প্রস্থ আর এটা হলো থিকনেস। এখানে এইটাই হলো এরিয়া, বি ইন্টু ডিএক্স। এখন দেখো এ বি সি ডি অংশের সাম্যাবস্থা বিবেচনা করে অর্থাৎ বাম প্রান্তের বল আর ডান প্রান্তের বল সমান হবে। অর্থাৎ বাম প্রান্তের বল থেকে যদি ডান প্রান্তের বল বিয়োগ করি তাহলে ফলাফল হবে 0, সাম্যাবস্থা সত্য। তাহলে বাম প্রান্তে দুইটা বল কাজ করতেছে, একটা হলো এইটা আর একটা এইটা। এই দুই বলের যোগফল দেখো, এই এসি সেকশনের এই বল আর এই শেয়ার বল, এই দুই বলের যোগফল যদি এটা থেকে বিয়োগ করি তাহলে ফলাফল, এটার সাথে যদি বিয়োগ করি তাহলে ফলাফল হবে 0। অর্থাৎ ডান প্রান্তের বল সি প্রাইম ডি প্রাইম সেকশনের মোট বল, আর এই দুইটা মিলে হলো বাম প্রান্ত অর্থাৎ এসি সেকশনের মোট বল। তাহলে এই বল আর এই বলের বিয়োগফল কি হবে? 0 হবে। এবার সহজ একদম, এখানে এই যে ভেঙে নেই আমরা, এখানে এম ওয়াই বাই আই, এই যে এম ওয়াই বাই আই, এই যে অংশটা আলাদা করে প্লাস মাইনাসে মাইনাস ডি এম ওয়াই বাই আই। তাহলে এটা কেটে যায়, এটা কেটে গেলে থাকে এইটা আর এইটা। এখন এটা যদি আমি বাম প্রান্তে রাখি, এটা যদি ডান প্রান্তে পার করি তাহলে মাইনাস থেকে প্লাস হয়। এখান থেকে দেখো ডি এম বাই আইকে আমরা বাইরে বের করে নিলাম, তাহলে এখানে ওয়াই ডিএ থাকে। এবার দেখো বিডিএসকে বাম প্রান্ত থেকে ডান প্রান্তে নিয়ে যাও। আচ্ছা, বাকি যা একই আছে, এর পরের লাইন এখানে নিয়ে আসা হচ্ছে। এখানে আইবিকে আলাদা করে নিচ্ছে, ডিএক্সকে আমি আলাদা করে নিব। দেখো এই যে আইবিকে এখান থেকে 1, এটা হলো 1 বাই আইবি, উপরে আছে ডিএম নিচে আছে ডিএক্স, ইন্টু এখানে বলা হইতেছে এ ওয়াই বার। এটা ছোট হাতের এ, আমি মনে করি এটা ছোট হাতের এ বলা কেন?
আমরা এটা কোন অংশ নেই, এই সেকশনটা নিয়ে কাজ করছি, পুরো আয়তক্ষেত্র না, নিউট্রাল অ্যাক্সিস থেকে যে কোনো একটা সেকশন উপরের অংশ নিয়ে কাজ করছি আমরা। এই জন্য উপরের অংশের ক্ষেত্রফল বলা হয়েছে এই একে, এই সেকশনটার ক্ষেত্রফল বলা হয়েছে এ ওয়াই বার। আচ্ছা, এ ওয়াই বারের পরিবর্তে এখানে দেখো dm/dx এর পরিবর্তে ভি মানে কি, শেয়ার বল। ভি কেন ব্যবহার করা হলো এখানে, ডিএমটা হলো মোমেন্ট আর ডিএক্সটা হলো দূরত্ব। আচ্ছা দেখো, মোমেন্ট কি, বল গুণন দূরত্ব, লম্ব দূরত্ব হোক আর দূরত্বই হোক, দূরত্ব তো এই দূরত্ব চলে গেলে এখানে বল থাকে, এই বলটাই হলো শেয়ার বল। এই জন্য dm/dx কে বলছি আমরা এখানে ভি, শেয়ার বল। আর এ ওয়াই বারকে বলা হইতেছে কিউ, ফার্স্ট মোমেন্ট অফ এরিয়া। কিউ সমান এ ওয়াই বার এ এক্স বার, ভার কেন্দ্র চ্যাপ্টারে তোমরা এই অঙ্ক করে আসছো। কিউ সমান এ ওয়াই বার এ এক্স বার, এটাকে বলা হয় ফার্স্ট মোমেন্ট অফ এরিয়া। তাহলে এটা যদি উপরে গুণ করি তাহলে দাঁড়ায় ভি কিউ বাই আইবি, শেয়ার স্ট্রেস এসএস সমান ভি কিউ বাই আইবি। মাইন্ডে এই শেয়ার স্ট্রেসটা ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস, যেহেতু নিউট্রাল অ্যাক্সিস বরাবর বিবেচনা করা হয়েছে, সুতরাং এই শেয়ার স্ট্রেসটা হবে ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস। আর অ্যাভারেজ শেয়ার স্ট্রেসটা হলো একটা সেকশনের উপর যে পরিমাণ শেয়ার বল প্রয়োগ করা হয় আর ওই সেকশনের ক্রস সেকশন এরিয়া দ্বারা যদি ভাগ করা হয় তাহলে অ্যাভারেজ শেয়ার স্ট্রেস পাওয়া যায়। অ্যাভারেজ শেয়ার স্ট্রেস এস অ্যাভারেজ ইকুয়ালস টু ভি বাই এ, শেয়ার ফোর্সকে ভি দিয়ে প্রকাশ করা হয় আর ক্রস সেকশন এরিয়াকে এ দিয়ে প্রকাশ করা হয়। এই এ আর এই এ এক না, এটা একটা সেকশনের এ, আর এই এটাকে বলা হচ্ছে সম্পূর্ণ আয়তক্ষেত্র বা সম্পূর্ণ ক্ষেত্রের ক্ষেত্রফলকে বলা হয় ক্যাপিটাল এ। আর এটা হলো একটা সেকশন, নিউট্রাল অ্যাক্সিস থেকে যে কোনো একটা সেকশনের এরিয়া। আশা করি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। থ্যাংক ইউ। এসএস সমান ভিকিউ বাই আইবি প্রমাণ করার পর এবার আমরা প্রমাণ করব আয়তাকার সেকশনের জন্য, তারপর প্রমাণ করব বৃত্তাকার সেকশনের জন্য। আয়তাকার সেকশনের জন্য সর্বোচ্চ শেয়ার পীড়ন গড় শেয়ার পীড়নের 1.5 গুণ, অর্থাৎ 3/2 অথবা 1.5 টাইমস। এটা আমরা প্রমাণ করব। এটা একটা আয়তাকার সেকশন আমরা বিবেচনা করছি। বি প্রস্থ ও এই উচ্চতা বিশিষ্ট একটা আয়তক্ষেত্র বিবেচনা করি, যার সর্বোচ্চ শেয়ার পীড়ন নিউট্রাল অ্যাক্সিস বরাবর এসএস সমান ভি কিউ বাই আইবি। কিউকে আলাদা করেছে, কিউ সমান আমরা জানি এ ওয়াই বার। কখন এ ওয়াই বার আর কখন এ এক্স বার ব্যবহার করব, নিউট্রাল অ্যাক্সিস কোন অক্ষকে সাপোর্ট করতেছে, নিউট্রাল অ্যাক্সিস এক্স অক্ষ বরাবর হলে এ এক্স ওয়াই বার হবে। আর যদি ওয়াই অক্ষ বরাবর হয় নিউট্রাল অ্যাক্সিসটা, তাহলে সেটা হবে এ এক্স বার, অর্থাৎ রেফারেন্স অ্যাক্সিস কোন অক্ষে আছে তার বিপরীত পাশে যাবে এ ওয়াই বার, যেহেতু নিউট্রাল অ্যাক্সিস এক্স অক্ষের উপর আছে এ ওয়াই বার। এ আমি আগেও বলছি, পূর্বের প্রমাণটাতে বলেছিলাম যে এটা হলো একটা সেকশনের ক্ষেত্রফল। কোন সেকশনটা, এই সেকশনটার ক্ষেত্রফল। এই সেকশনটা হলো একটা আয়তক্ষেত্রের অর্ধেক। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। যদি আমি বলি এটা দৈর্ঘ্য বলতে এখানে উচ্চতা আছে, উচ্চতা আর প্রস্থ গুণ হবে বিএইচ, আর এর অর্ধেক হবে হলো এই সেকশনটার ক্ষেত্রফল। এই যে বি ইন্টু এইচ বাই টু, প্রস্থ বি আর উচ্চতা হবে এইচ বাই টু, এটা হলো এ ক্ষেত্রফল। ওয়াই বার কি হবে, নিউট্রাল অ্যাক্সিস থেকে এই সেকশনের ভার কেন্দ্রের দূরত্ব। নিউট্রাল অ্যাক্সিস থেকে এই সেকশনটা হলো এইচ বাই টু, তার ভার কেন্দ্রের মধ্যে দূরত্ব হলো এইচ বাই ফোর, তাহলে ওয়াই বারের মান এইচ বাই ফোর। আর মোমেন্ট অফ ইনার্শিয়া, আয়তাকার সেকশনের মোমেন্ট অফ ইনার্শিয়া আমরা জানি বিএইচ কিউব বাই 12 এক্স অ্যাক্সিস বরাবর রেফারেন্স হিসেবে ইন্টু বি। এবার এগুলো রিঅ্যারেঞ্জ করা হয়েছে জাস্ট, এখানে বি বার বি গুণ করে বি স্কোয়ার হয়েছে, এগুলো গুণ করে বি এইচ স্কোয়ার বাই 2 আর 4 গুণ করলে এইচ হয়, বজ্রগুণ করা হয়েছে। এইটা যদি আমি কেটে দেই, যদি 12 আর 8 কেটে দেই তাহলে এখানে 2 থাকে, এখানে 3 থাকে। আচ্ছা, বি আর বি স্কোয়ার কাটলে একটা বি থাকে, এইচ স্কোয়ার এইচ কিউব কাটলে একটা এইচ থাকে। তাহলে ভি ইন্টু উপরে থাকবে 3, উপরে 3, নিচে বিএইচ ইন্টু এখানে 1/2, তাহলে 3/2কে সামনে নিয়ে আসা হয়েছে, এরপরে আর ভি বাই বিএইচকে আলাদা করা হয়েছে। এই বিএইচটা হলো সমস্ত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এই জন্য একটা সেকশনের ক্ষেত্রফল ছিল হলো ছোট হাতের এ, আর সমস্ত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলকে বলতেছি আমি বড় হাতের এ, ক্যাপিটাল এ। তাহলে কি হলো, 3/2 মানেই হলো 1.5 গুণ বা 1.5 টাইমস। আর ভি বাই একে আমি পূর্বেও বলছি যে এটা হলো অ্যাভারেজ শেয়ার স্ট্রেস, আর এটা হলো সর্বোচ্চ শেয়ার স্ট্রেস। তাহলে সর্বোচ্চ শেয়ার স্ট্রেস অ্যাভারেজ শেয়ার স্ট্রেসের 1.5 গুণ। তাহলে ভি বাই একে বলতেছে এস অ্যাভারেজ শেয়ার স্ট্রেসের 1.5 গুণ হলো
সর্বোচ্চ শেয়ার স্ট্রেস। এটা হলো আয়তাকার সেকশনের জন্য। এবার বৃত্তাকার সেকশনের জন্য আসি। আমরা জানি বৃত্তকে প্রকাশ করতে তার ব্যাসার্ধ, রেডিয়াস অথবা ডায়ামিটার লাগে। তো আমরা ডায়ামিটারকে ডি দিয়ে প্রকাশ করছি। এখানে যেহেতু বি নাই, যেহেতু বৃত্তাকার সেকশনের প্রস্থ থাকে না, এই জন্য বি আর ডি এখানে সমান। যেহেতু ফর্মুলায় বি আছে এই জন্য লিখে দিছি। আর আমরা জানি অর্ধবৃত্তের ক্ষেত্রফল সেকশন, তো আমরা যে নিউট্রাল অ্যাক্সিস কোনটা, এটা হলো নিউট্রাল অ্যাক্সিস NA। তাহলে এই অর্ধবৃত্তের ক্ষেত্রফল হলো, পুরো বৃত্তের ক্ষেত্রফল πd²/4, অর্ধবৃত্তের ক্ষেত্রফল একটা হাফ গুণ হবে। তো আমরা জানি নিউট্রাল অ্যাক্সিস থেকে এই ভার কেন্দ্রের দূরত্ব হলো 4r/3π। 4r, যেহেতু এখানে ডি ব্যবহার করা হচ্ছে, তাহলে 4r এর পরিবর্তে 2d লিখতে পারি। 2r মানে হলো ডি, অর্থাৎ ব্যাসার্ধের দ্বিগুণ। তাহলে আমি ফর্মুলায় আসি যে সর্বোচ্চ শেয়ার স্ট্রেস SS সমান BQ/IB। কিউকে অ্যাজ ইউজুয়াল আলাদা করা হয়েছে, এ ওয়াই বার মান বসানো হয়েছে। এ হলো πd²/4 হলো বৃত্তের ক্ষেত্রফল, আর πd²/8 হলো অর্ধবৃত্তের ক্ষেত্রফল। হাফ গুণ করলে πd²/8 হবে। এই সেকশন করা এই অংশটার ক্ষেত্রফল হলো πd²/8, আর ওয়াই বার হলো 2d/3π। কোথা থেকে আসলো, এখান থেকে বোঝানো হয়েছে। এবার দেখো এটাকে সিম্পলিফাই করা হয়েছে, আয়ের মান πd⁴/64 বৃত্তের মোমেন্ট অফ ইনার্শিয়া, আর বির পরিবর্তে এখানে ডি ব্যবহার হবে। আগেও বলা হয়েছে এখানে বি বলতে কিছু নাই, ডি। এখানে এ, ওয়াই বার, আই এই সব মান এখানে বের করে রাখা হয়েছে। এখন দেখো এগুলো সিম্পলিফাই করা হয়েছে, আর কিছু না। এই d⁴ d⁵ হয়ে গেছে। এখানে যদি আমি বজ্রগ্রহণ করি তাহলে এটা উপরে গেছে, এটা নিচে গেছে। কাটাকাটি যদি আমি করি তাহলে এই পাই চলে যায়, d³ d⁵ চলে গেলে একটা d² থাকে, আর 64 8 কাটলে এখানে 8 থাকে। তাহলে ভি 8/d² ইন্টু 2/3π। তাহলে এখানে ভি ইন্টু 8 দুগুণে 16, 3πd²। এবার ভি ইন্টু এটা 4/4 লেখা হয়েছে, 4 গুণ মাল্টিপ্লাই করলে হয় 4×4 16। তাহলে 4/πd² আর 4/3 আলাদা করা হয়েছে। এই 4 যদি এবার দেখো এখানে, এই 4 যদি নিচে নামে তাহলে πd² নিচে ভাগ হবে, সেক্ষেত্রে উপরে 1 থাকবে। এই πd²/4 মানে হলো এরিয়া, πd²/4 মানে এ হলো বৃত্তের এরিয়া, পুরো বৃত্তের এরিয়া হলো πd²/4। এটা ক্যাপিটাল এ মাইন্ড ইট, আর এটা হলো স্মল এ, একটা সেকশনের। তাহলে আমি কি পাইলাম, 4/3 v/a, অর্থাৎ এটা হলো অ্যাভারেজ শেয়ার স্ট্রেস। এটা কি অ্যাভারেজ শেয়ার স্ট্রেস। তাহলে আমি বলতে পারি SS সমান 4/3 S অ্যাভারেজ, অর্থাৎ অ্যাভারেজ শেয়ার স্ট্রেসের 4/3 গুণ হলো সর্বোচ্চ শেয়ার স্ট্রেস। এই ছিল তোমাদের প্রমাণগুলোর মধ্যে। নেক্সটে অঙ্কে আসবো, এই প্রমাণগুলো অঙ্কের সময় লাগবে। থ্যাংক ইউ।